চোখের মুক্তি। তারপরে হয় এখানে না এখানে না এখানেও দিতে পারো, বাইরে দিতে পারো, সুন্দর করে এমন সুন্দর করে টাইট করে আটকাবি, বুঝলি? জানো যে জ্বর বাতাস আসে না, গাছ পরে যায়, এই জিনিসটা কিন্তু ঠিক আছে। আসলে চলে আসছি, ঘটনা হলো যে আমরা অনেক বড় একটা কাজ করে আসছি, তোমাকে জানান দিয়ে আসবো সেটা হয় না, মিষ্টি মিষ্টি আনতে ভুলে গেছি। পড়ার মনে এটা কি মানে নিজে না খুবই শিক্ষিত মনে করো, ওই যে ম্যাট্রিকে পাস করছো, থার্ড ডিভিশনে আমাকে অনেক কোটা দাও, এটা বাংলা লেখা আছে, পরে দাও কি লেখা আছে দেখো না পুরে। চিকিৎসালয়, চিকিৎসক ডাক্তার যতন। ভাবে এটা তুমি কি করলা? তুমি দেব আর তোমার স্বামীর চিন্তা করতেছো না, এরকম কথা হলো? মা তোমরা আবার ডাক্তার হলো কেমনে? তোমরা একজন তো ক্লাস 9 পাস আর একজন তো ক্লাস 8 এ সার্ভার ফেল করে ইস্তফা দিছো। ভাবি আমি যদি পাস করে যাই তাহলে ভাইয়ের সমান হইতাম না? জানতো। আর তুমি একটা, তুমি তো পুরান কথা নড়াচড়া করো কেন? ওটা শোনো নাই যে পুরান কাসম দিয়ে গাঁঠা যায় না, খাওয়া যায়। ঘটনা হচ্ছে কি যে এই যে কয়েকদিন ঢাকা ছিলাম, কেন ছিলাম? একটা কোর্স করে চলে আসলাম, এটা তোমাকে সারপ্রাইজ দিলাম। আমরা কিন্তু একদম পূর্ণ মার্ক নিয়ে, একদম সর্বোচ্চ নাম্বার নিয়ে আমরা চলে আসছি। এটা কি কও? 2 মাসে ডাক্তার হয়ে গেল? ভাবি এটা তুমি কি কইতেছো? 2 মাস না, 1 সপ্তাহের শর্ট কোর্স আছে। আমরা তো ভালো করে ডাক্তারি শিক্ষিত হয়ে যাবে, 2 মাসের কোর্স করে আসলাম, তাই না ভাই? 7 দিনে ডাক্তার হয়ে যায়? আমি তো শুনছি 7-8 বছর লাগে ডাক্তারি পাস দিতে। এই যে ভাবি তুমি একটা কথা বললা, এক সময় সৌদি আরবে হজ করতে যাইতে 7-8 মাস লাগে যেত, পায়ে হাইটা গাড়িতে ভ্যানে করে কত ভাবে কষ্ট করে যাইতে হইতো, এখন 6-7 ঘন্টা লাগে। জিনিসটা বুঝো না, যুগটা পাল্টায়, তাহলে ভাই। শোনো তোমার একটা কথা বলি, আমার বাবার একটা আশা ছিল যে আমরা 2 ভাইয়ের মধ্যে যে কোনো একজন ডাক্তার হই, আমরা তো হতে পারিনি। এই যে ডাক্তার বানাবে এটা ছিল তার একটা স্বপ্ন। আমার কি করছে জানো? তার স্বপ্নটা ডাবল করে ফেলেছি, আমরা 2 ভাইয়ের ডাক্তার হয়ে গেছি, ঠিক আছে না? আব্বা এখন ও যেখানে আছে সেখান থেকে কিন্তু খুব খুশি যে 2 ছেলে তার ডাক্তার। আমরা একটা নিয়ত করছি যে আমরা এই যে ডাক্তাররা যে এই যে এই টেস্ট দেয় ওই টেস্ট দেয় খালি টাকা কামাই করে, আমরা সেটাই করবো না। আমাদের নামের সামনে ডাক্তার আছে, আমরা যে এই যে অত্র এলাকা আছে জনসাধারণের যার শুধু সেবা করবো, সেই জন্য ডাক্তার হয়েছি। তোমার এখন কথা বলি, এই কথা হচ্ছে কি, এই যে মনে করো আমরা স্ত্রীদের সাথে বিপ্লব করেছি, হ্যাঁ, এইটা মনে করো তুমি মহিলা আছো তো আছে গ্রামের মধ্যে, সবার যা বলবো কিন্তু গর্ব নিয়ে করো, ঠিক আছে? তোমার স্বামী কিন্তু আমি বলছি স্বামী না, ডাক্তার স্বামী, ঠিক আছে? আটকাবি, এই আটকাবো, বাইরে আটকা, সুন্দর শক্ত করে আটকাবি, আর জিনিসপত্র ঠিক আছে? আমার ভিতরে ভাইজান আমারও যদি ঢাকা নিয়ে যেত তাহলে 7 দিনের একটা শর্টকাট করে আমি ওই ডাক্তার হয়ে পারতাম। এক পর্যন্ত দাঁত ফাইল, ঠিক আছে? দাঁত ফাইলে কোনো অসুবিধা নাই, আমার ডাক্তার হচ্ছে 2 মিলে ঠিক করে দিবি, ঠিক আছে না? আর এক কাম আছে, এখানে কোনো কি বাজারে লাগিয়ে ওর ওদের একটা মাইক নিয়ে আসি, নাই করলে কত শোনো গো ঘটে গেছে তাড়াতাড়ি কোথা লাগা। ওই সাইদ মিয়া, খবর শুনছো নি? কি খবর? আরে জাফর চৌধুরীর 2 পোলা ঢাকা থেকে ডাক্তারি পাস করে গ্রামে ফিরাইছে। কও কি তুমি? আমি তো জানি আর মেট্রিক পাস করে নাই, সারা জীবন বাদাইনার মতো ঘুরছে, আরে ডাক্তারি পাস করলো কেমনে? আরে তা তো আমিও জানি, আমার মনে হয় মেট্রিক পাস না কইরা ওই ডাক্তারি পড়া যায়, এই জন্যই তারা ডাক্তারি পাস কইরা সার্টিফিকেট নিয়ে গ্রামে ফিরেছে। আরে এই জন্যই তো কয়দিন পর ভুয়া চিকিৎসায় রোগী মরার খবর পাওয়া যায়। চিকিৎসার জন্য শোনো চৌধুরী বাইকে কি ঘোষণা দিতেছে খোলা হয়েছে, আমি কইছি আমার পেটের সমস্যা, আমি পুরোপুরি সুস্থ, তোমার কাজ করতে ছোট্ট একটি গ্রাম জাফরগঞ্জ তার নাম, সেই গ্রামেরই 2টি ভাই হাসতো খেলতো আর বেড়াতো, তারা দুজন এখন ডাক্তার। কি মজার মজার। প্রিয় গ্রামবাসী, আপনাদের সুচিকিৎসার জন্য চৌধুরী বাড়ির পক্ষ থেকে খোলা হয়েছে দাতব্য চিকিৎসালয়। হ্যালো,
মাইক ভালো করে নিয়েছে, টাকা পয়সা দিলাম, মাইক একটা ফালতু আগে নিয়েছে, এই মধ্যে মাইক কখন আপনারা চিকিৎসার জন্য আমাদের এই দাতব্য চিকিৎসালয়ে চলে আসবেন। যারা অসুস্থ আছেন তারা দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন। ভাইজান, দাতব্য চিকিৎসালয় মানে কি ওই দাঁতের চিকিৎসা? তোরে যেটা লেখা দিয়েছে সেটা কবি, ঠিক আছে? ছোট্ট একটি গ্রামে সব বলার দরকার নেই, যা লেখা দিয়েছে সেটা কর। এইখানে আপনাদের বিনামূল্যে চিকিৎসা করানো হবে। প্রিয় গ্রামবাসী, আপনাদের সুচিকিৎসার জন্য চৌধুরী বাড়ির পক্ষ থেকে খোলা হয়েছে দাতব্য চিকিৎসালয়। আপনারা আবার মনে করেন না দাঁত চিকিৎসা, এখানে আপনাদের বিনামূল্যে চিকিৎসা করানো হবে। কাজেই আপনারা যারা অসুস্থ তারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা এই ভাইজান, আমরা তো দুই ভাই ডাক্তার সাথে বসে আছি, রোগী তো আসতেছে। আসার সময় তো একদম ব্যাগের উপরে খুবই ভাবসাব দেখালা, এটা ওটা ওটা দেখালা, একটা রোগী তো আসতেছে না। এই গ্রামের লোকজন কি সব কি সুস্থ হয়ে গেল নাকি? এই গ্রামে যে আমরা এসেছি একটা খোঁজ খবর পেলো না? এই এলাকায় তো তরকারি পুড়ে গেলে, কোনোবার তরকারি পুড়ে গেলে আরেকজন তো ঠিক খবর পায়, আর আমগুলো খবর পায় না। ভাইজান, আমার মনে হয় যে 2-4টা রোগীর চিকিৎসা করলে লোকজন চলে আসবে। আর এই 2-4টা রোগী পাওয়া লাগবে তো, সুস্থ করবে, তারপর না খবরটা দেবো। আসলে হয়েছে কি ভাইজান, আমার মনে হয় কি আমরা দুই ভাই যে ডাক্তার হয়েছি, মানুষজন আসলে বিশ্বাস করে সারতে পারতেছে না আর কি। আরে আমরা যদি ট্রিটমেন্ট না করি তাহলে মানুষ বিশ্বাস করবো কিভাবে? ডাক্তার দরকার, মানে রুগী দরকার, তাহলে তো বিশ্বাস করবো। রুগী তো পাইতেছি না ভাইজান, সারাদিনে তো একটা রুগী আসলো না, 2টা বিড়াল খালি উঁকি মারছিল, এসব তো কারো দেখলাম না। ভাইজান, আমি এক কাজ করি, তাহলে ধরে নিয়ে আসি। কারো ধরে নিয়ে আসবি? যারে পাবো তারে ধরে নিয়ে আসবো। আরে গাদা, যারে পাবে তারে ধরে নিয়ে আসবো না, রুগী দরকার, পেশেন্ট দরকার, তারা ধরে নিয়ে আয়। রুগী দরকার ভাইজান, আপনারা চিন্তা করেন, এই ধরনের রুগীর অভাব নাই, বুঝছেন? আমি যাবো আর রুগী ধরে নিয়ে আসলাম। যা তাড়াতাড়ি আসি, যা। রুগীর অভাব নাই, কত সুন্দর বসে দেখে রুগী পেতেছে না, রুগীর অভাব নাই। রোগ আছে নাকি? আছে। চলেন ওই ডাক্তার কাছে। আপনি না কোনো রোগ হয়েছে? আর বলো, আমি কি কইছি যে আমার রোগ হয়েছে? এই যে দেখ, আটা ফলার মধ্যে কেমন রোগ হয়েছে, সাদা সাদা পিঁপড়া ধরছে, এটা ঔষধ দাম লাগবো। আমি 5টা দিই, আমি দেখি না, আমি দেখতেছি। তাহলে ভেবে আপনি 5টা দেখেন, আমি ওই যে গলা, ওই যে শ্বাস প্রশ্বাস, এই পাঁচ দিকে যেটা বুঝতেছি যে এই শ্বাস প্রশ্বাস দেখতে হবে না। আমি দেখতেছি। জি ভাই, জি। হ্যাঁ, জিপটা দেখা যাবো, একটু জিপ। আপনারা এইভাবে রোগী দেখেন? তুমি তাহলে তুমি না? এ ভাই, আমি কিন্তু আগে সন্দেহ করছিলাম যে বিয়ে নই বইটা। ওই, আমি না তোর কইছি আমার কোনো রোগ নাই, আমি পুরোপুরি সুস্থ। আরে অসুখ নাই তো কি হয়েছে? অসুখ হইতে কতক্ষণ লাগে বুঝছেন? একটু ডায়াবেটিস চেক করাইলেন, তারপরে ব্লাড প্রেশার মাপেন, আর যন্ত্র দিয়ে মাপাই দিব। তুমি আর তোমার ডাক্তার ব্লাড প্রেশার মাপো গিয়া, আমার কাজ করতে দাও, যাও। আরে চলো না, একটু ওজন না পাইবা। এত বড় রে দাঁত লড়ে, মনে লড়ে গেছে। যাও গিয়া ডাক্তারের কাছে গিয়ে তোমার ওই দাঁতের চিকিৎসা করো, যাও। আপনারা আমার বলার সুযোগ দিচ্ছেন, তার আগে তো লোকাল বাসের কন্ট্রাক্টরের মতো টানাটানি শুরু করছে। না রে বোন, সেটা না। ঘটনা হচ্ছে কি, তুমি তো পয়লা, তুমি তো বৌনি, তুমি তো ফার্স্ট, তুমি পাইলি। ঘটনা হচ্ছে কি, এর জন্য আমরা এরকম টানাটানির মধ্যে আসলে আমরা চাই যে রুগী যেন আসার সঙ্গে সঙ্গে কথাবার্তা না করে তার ট্রিটমেন্টে চলে যেতে পারি, সেই জন্য এরকম আমরা হুলস্থুল ছিলাম। ঠিক আছে? আচ্ছা তুমি যাও, ভিতরে বাড়িতে যাও, তোমার বোনের সাথে দেখা করো, যাও। তোমার হাতটা ভিতরে নরম আছে, যাও। যাক, বাড়ির মধ্যে যান বিয়েন। আমি তো আপনার সাথে দেখা করতে আসিনি, আপনারা যে ডাক্তার হয়েছেন সেটা দেখতে আসি। আচ্ছা,
শোনো একটা কাজ করো। তুমি অনেক দূর থেকে এসছো, একটু পানগুলি খাও গা, আপার কাছে বড় কাছে আর যাও বলে তো যাও। কি সমস্যা কি বলেন? আরে আমার কোনো সমস্যা নাই, পালোয়ান আর এই আমার জোর করে ধরে নিয়ে আইছে, আমার যেখানে পাইছেন সেখান থেকে রেখে আসেন। যাও সেন্ডে এসে দাও, যাও যে ভাই 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 এই যাও না, যাও না, খারাপ ভাই ওরা যে কামড়াইছে চিকিৎসা দিন না। কামড় দিছে? তাহলে খুবই খুশি হলাম। ডক্টর চিকিৎসা কামা, তুই হলো আমগরে ডিসপেন্সারির পয়লা রোগী, তুই হলো পয়লা, তুই হলো ফার্স্ট, তুই হলো পাইলি। ঠিক আছে, তোর জন্য তো একটা গিফট দেওয়া উচিত। ভাই কি গিফট? তুই ভাই সকাল বিকাল মাপিস, এটার প্যাকেটে পর পাঠা দেবো। ভাই যান, তাহলে আমার চিকিৎসা দিবেন না? ভাই রে, তোমার তো চিনি, তুমি তো গামা মানুষ, তুমি তো সব নরমাল মানুষ না। আমরা দুই ডাক্তার মিলে একটা বোর্ড বসাবো, পুঙ্খানো কোন লাইনে কি দেওয়া আছে, কোন ওষুধ, এইসব রিসার্চ করে তোমাকে দেবো। ঠিক আছে? আমার নাম গামা, হলো না, ভালো রুগী নিয়ে আসবো তা না। আমার কেমন সুন্দর লাগছে, এক মাসের মধ্যে দুজন মানুষ ডাক্তার হয়ে গেল, বাকি মানুষ বছরের পর বছর কি করে? তাহলে আছে হয়তো কোনো শর্টকাট পথ, অহন্ত সময় এমনি ডাক্তার নিতেছে। সেই জন্যই তো চিকিৎসায় শত শত মানুষ মারা যাচ্ছে। তাই কি করলি? কিছু না তো? ও আচ্ছা, শোন, তুই ডাক্তার হইয়া ভালো হয়েছে। আমাদের তার বিশেষ সম্পত্তি কম নাই, কিন্তু যখন আমি কিছু যাচ্ছি যে তোমার জামাই কি করে, আমি কিছু করতে পারতাম না। এখন আমি বড় মুখ করে করতে পারি, আমার জামাই ডাক্তার। কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে তোর বিয়ার সময় একবার আমাকে তুই অন্তত ডাক্তার না হোক মেয়ের লাগে যাতে তোর বিয়া দেয়, নইলে তো মান সম্মানের কিছু থাকবে না। আমি তো সেই কথাটাই বলতেছিলাম, মানে তোমার জীবনের কথা কি তোমার কাছে রেখে দাও, তোর কি চুরি নির্লজ্জ কোনখানকার, নির্লজ্জের কি আছে? তাছাড়া তুমিও তো জানো যে তোমার দেবর আমার জন্য পাগল, এই জন্য আপনি এখানে থেকে গেলেন না, আর আমাদের মিথ্যা কথা কইলেন। ওরে আমার সত্যবাদী, রং দেখে বাঁচি না। ইস, বোনের সুবিধা অসুবিধার জন্য একটু বললে কি হয়? এখানে সুবিধা অসুবিধা কি আছে, আর এখানে তার সুবিধাটা কি? আরে বুবু, তুমি বুঝতেছো না, তোমার দেবরের সাথে সম্পর্কটা পাকা করতে হবে না। দুলা ভাইয়ের সাথে সেও ডাক্তার হচ্ছে, তারা হাত ছাড়া করা কি ঠিক হবে? তুমি কও। আর তুমিও তো জানো সে আমার জন্য দিওয়ানা। দিওয়ানা না? আমার তো মনে হইতেছে আপনি দিওয়ানা। শোন, এক বাড়িতে দুই বোন থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। কালকে সকালবেলা উঠে তুই এই বাড়ি থেকে বিদায় হবি। এই বাড়িতে কেন, তুই এই গ্রামে দ্বিতীয়বারের মতো আসবি না। গেছে, মাথাটা তোমার পুরাই গেছে। কি আমার তো শুধু একটা ডাক্তার দরকার। আচ্ছা ভাই, একটা জিনিসটা আপনি লক্ষ্য করছেন কি? এই যে আমরা যখন ডাক্তার ছিলাম না, তখন কিন্তু গ্রামের যে কোনো লোককে জিজ্ঞেস করলে ভাই কিরকম আছেন বা চাচা কিরকম আছেন, সবাই কিন্তু এক বাক্য বলতে ভালো নাই, অসুস্থ, এই সেই। অথচ আমরা ডাক্তার হয়ে ফিরে আসলাম, আজকে সারাদিন বসে থাকলাম, কিন্তু একটা রোগী আসলো না। যাও একটা পাইছিলাম কামড়ের রোগী, তাও তো চিকিৎসা দিতে পারলাম না। ভাই ভাই এক কাজ করেন, এই যে আমাদের যে প্রিন্সিপাল আমাদের ট্রেনিং দিচ্ছে না, ওনাকে ফোন করে দেখেন না, উনি কামড়ের ওষুধ কিন্তু জানতে পারে। ভালো সুস্থ
sorry, the mobile cannot be reached at the moment. Please try later. cannot be reached করতেছে মানে ফোন তো বন্ধ। আচ্ছা এখন কাম করলে কেমন হয়? মনে করো যে কুত্তা কামড়ানোর ওষুধটা যদি দিয়ে দিই তাহলে কেমন হয়? আচ্ছা ভাইজান, কুত্তার দাঁত কয়টা থাকে? দাঁত তো জানি না, কেন কুত্তার দাঁত দিয়ে কি করবি? না হয়েছে কি ভাই, এই মানুষের মতো যদি কুত্তারও 32টা দাঁত থাকতো না, তাহলে কিন্তু এই ওষুধটা পারফেক্ট ছিল। আরে গাদা, গ্রামে তো মেলা কুত্তা বেড়ায়, ওই যে বাজারের মতো মেলাগুলো কুত্তা আছে না, ওখানে একটা মুখটা খুলবি, খুলে একটা একটা করে বুনবি, ঠিক আছে? যা গাদা কোথা ভাই একটা বুদ্ধি পেয়েছি। আরেকটা কি বুদ্ধি? আচ্ছা আমরা তো যেটা মানে কম্পাউন্ডার নিয়োগ করি, কম্পাউন্ডার যে কম্পাউন্ডার হয়েছে ডাক্তারি বিদ্যা জানতো, এরকম ডাক্তার বিদ্যা কম্পাউন্ডারকে কিসের জন্য হবো? না যদি আমরা নিয়োগ করি, মনে করেন যে ডাক্তারই নিয়োগ করেন, তাহলে পদবিটা দেখলে খালি কম্পাউন্ডারের, তাহলে আমরা উচ্চ বেতন দিব, অসুবিধা নেই। আমাদের দুইজনের মধ্যে যে একজন ডাক্তার পরিচয় দেয়, তাহলে দুই ভাই তো মান সম্মান থাকবো না ভাই। তো অবশ্যই। আজকে তুই এরকম ডাক্তার বাম মানে এরকম ডাক্তার কম্পাউন্ডার বাম কই? আচ্ছা তাহলে দেখি, আমার তো একজন কইছিল, চিন্তা দেখুন তাহলে দেখি আজকে দেখ দেখ, টাকা কোনো ব্যাপার না, ঠিক আছে ভাই, মান সম্মান দেবো। আচ্ছা ভাই আমি চিন্তা করি খারাপ। দেখলেন না ঠিক আছে, তবে যদি লেভেলিং করে দেখতো তাহলে ময়লাটা কম হতো। হ্যাঁ সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু মনে হচ্ছে যে একটা জিনিস আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনারা চাচ্ছেন হলো ডাক্তার, অথচ পোস্ট দিচ্ছেন হলো কম্পাউন্ডারের, মানে আবার বেতন বেতন দিচ্ছেন ডাক্তারের মতো, বিষয়টা আমাকে একটু বুঝে বলুন তো। আসলে হয়েছে কি, আমরা একটু কম আসলে যেটা বলতে যেতেছি যে আমরা চেতেছি যে এই অঞ্চলটাকে একটা উন্নত মানের সেবা দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা টিমের মতো কাজ করতে যাচ্ছি। আপনি জিনিসটা একটু ভাঙা বলি, মনে একটা ফুটবল টিমে যদি ভালো ভালো খেলোয়াড় থাকে, মনে করেন মেসি যদি থাকে, রোনাল্ডো থাকে, দুজনই যদি এক টিমে থাকে তাহলে খেলাটা কিরকম হয়ে যাবে, মানে প্রতিটা শটে শটে গোল, সেরকম আর কি আমরা চাচ্ছি এরকম। তারপর একটা জিনিস, অনেক সময় আমরা দুই ভাই হঠাৎ করে, এই যে মনে করেন ডাক্তার ছোটন আর এই যে ছোটন, এই দুই ডাক্তার আমরা যদি চেম্বারে না থাকি, এমন সময় একটা মুমূর্ষু রোগী আসলো, তখন দেখবে কে? হ্যাঁ, সেই জন্য চাচ্ছি যে একটা ভালো, আপনার মতো ভালো একটা ডাক্তার থাকবে, যেন সেবা শুশ্রূষা চলে যায়, মানে টিমটা ভালো যাচ্ছে, এই আর কি। না ভালো ভালো বুঝতে পেরেছি, একটা জনসেবার গন্ধ পাচ্ছি। ঠিক আছে ভাই, আমি রাজি। ভাই কেন রাজি থাকলে স্যার বলেন, আমরা তো মালিক পক্ষ নাকি? না, কথা কিন্তু আমার ছোট ভাই ডক্টর ছোটন ঠিকই বলেছে, মানে একটা অফিসিয়াল ব্যাপার আছে না। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের চাকরি করব, আপনাদের স্যার বলবো, ঠিক আছে, কিন্তু অফিস আওয়ারের বাইরে আমাকে স্যার বলতে হবে। আপনাদের দেখে যতটুকু মনে পড়ছে, যদিও আপনাদের সার্টিফিকেট দেখিনি, কিন্তু মনে হচ্ছে আমি আপনাদের সিনিয়র। না না, এইটা কেমন কথা? আর কর্মচারী কেউ স্যার বলে? সেই জন্যই তো আমি শব্দটা বলেছি, অফিস আওয়ারের বাইরে, মানে 5টার পরে। ভাই এটা কেমনে হয়? ঠিক আছে তাহলে আমি যাই, ডিমোশন নিয়ে চাকরি করতে আসছি, অথচ আপনার ছাড় দিবেন না, এভাবে তো হয় না। যাও দরকার, আপনার বসন্ত বসন্ত মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম। আর একটা শর্ত আছে আমার। কি শর্ত? ওরা আমাকে 2 মাসের অ্যাডভান্স দিতে হবে। কি বলে ভাই, অ্যাডভান্স দিতে হবে? আরে ভাই আপনাদের ডিসপেন্সারি যে অবস্থা, যে কোনো সময় না না আমরা উপর কিছু না হয়। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, ওই অ্যাডভান্সটা মেনে নিলাম, ঠিক আছে, অ্যাডভান্স নিয়ে এসে ফেলেন। সকাল থেকে রেডি হয়ে বসে রয়েছো, অন্য যাইতেছস না কেন? একটু পরে তো তুমি দুপুর হয়ে গেছে, খায়া যাই। তুমি আর রুম করতেছো কেন? তুমি না কইলা যে তোমার জামাই ডাক্তার হইছে, আয় দেখা যা। আইতে কইছি, ভালো করছি, এখন যাইতে কইতাছি, যাস না কেন? যা এখন। আগে দুলা ভাই আসো, আপনি দুলা ভাই আপনার কই তুলবো না, আমি কইয়া দিব, আপনি এখন যান, এটাই হল। কম দেখি আর বাসি না, বইনের বাসা যেন বইনার আসে না। 2 দিন হয় না জামাই ডাক্তার হইছে, অহংকার দেখায়। তোমার মতো
আমি কিন্তু ওরকম না, সচ্চরিত্র আমার। ভাই আরে ভাই মুখামুখি সংঘর্ষ ভাই, এইটা আপনি কি করলেন ভাই? হায় হায়, না না না, আমি কিন্তু তেমন কিছু না, আপনি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। ডাক্তার কিছু না, ওগুলো কম্পিউটার। নো কম্পাউন্ডার অ্যাডভান্স পাওয়ার পরে দেখে দেখি আপনারা সঙ্গ। আচ্ছা এ ভাই ভাই ব্যথা পাইছে কোমরে, আপনি হাত ধরছেন কেন? দেখতে হয় আগে পালসটা দেখতে হয়। পালসের সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনিসের সংযোগ আছে, পরে কোমর হাত পা সবকিছু দেখা যাবে। ঠিক আছে, আপনি ভাই কিছু দেখতে পারবেন না। এই খাচ্ছেন ভাই, ভাই আপনার অ্যাডভান্সের টাকাটা। সবকিছু চলবে 1 মাস নিয়ম মতো। জি স্যার। আচ্ছা একটু দেখো তো ভাই, আমার শালের শরীরের কি অবস্থা, মানে কোমরের কি অবস্থা? ইয়েস স্যার। এই ভাই দূর থেকে দেখেন, দূর থেকে। ভাই আমরা চেম্বারে নিয়ে যাই। না না, আচ্ছা আপনার কোথায়? কোমরে। এই যেখানে ব্যথা সেখানে তো রূপ দেখবেন না। দেখতে হচ্ছে তো আমার যেখানে নাকি দেখে নাকি চলে যাবো। ঠিক আছে দেখে ভাঙলে জায়গাটা ফুলে যেত, যেহেতু ফুলে নেই ভাঙি। এই তোমারে দেখতে কইছে, রায় দিতে কইছি। ও মানে এইটা হচ্ছে কি, ভাঙলে কিন্তু খুলেছে, এটা ভাঙে না। হ্যাঁ এইটা না, খুশি হইতাম, খুশি হইতাম। কিচ্ছু না। ও শোনো, মান্দার তেল সকাল বিকাল রাতে 3 বার 1 চামচ খাওয়া যাবে। মান্ডাতের খাওয়ায় না, মান্ডাতের বালিশ করে। ও এটা বলেছে, মান্দারটা আসলে কি মাথা গরম হয়ে গেছে, খালি নিয়ে ধরেছে তো, মান্দার তেল কিন্তু খাওয়ায় না। তাহলে কিন্তু সকাল বিকাল এই ক্ষত স্থানে মালিশ করে দেওয়া লাগবে। ঠিক আছে, এটা মালিশ করে আমি পারব না। আসেন ভাই, আমি মানে মালিশ করে দেবেন। আমি এরকম কথা কাউকে না 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 না, তুই করিস ভাই, মালিশ করে দিস। আচ্ছা মান্ডার তেল কোথায় আছে? আচ্ছা অসুবিধা নেই, আমি আসতেছি। ছোট্ট একটি গ্রাম, পাথরগঞ্জ তার নাম। সেই গ্রামেরই 2টি ভাই, তারা দুজন এখন ডাক্তার। প্রিয় গ্রামবাসী, আপনাদের সুচিকিৎসার জন্য অর্থ এলাকার ভাই ওয়ালাইকুম আসসালাম। কি বলবো বলো? আচ্ছা আপনার না বুকের বাম দিকে চিন ব্যথা করতে বলছিলেন না, আপনি আসেন, কোনো অসুবিধা, আমরা বিনামূল্যে, মানে পয়সা পাতি দেবো না, আমরা বিনামূল্যে আপনার ট্রিটমেন্ট করবো। তোমাদের চিকিৎসার আমার দরকার নাই, সস্তা 3 অবস্থা। না না না, আমরা তো সস্তা না, আমরা তো বিনামূল্য, কোন টাকা পয়সা লাগবে না। চিকিৎসার কোনো ঠিক করে দিয়ে আসেন না। এই যে আপনি কিন্তু না বুঝতে চলে গেলেন, তোমাদের চিকিৎসার দরকার নেই। মানে ব্যথাটা কোন ঘরে? এটাই বলতে পারছিস নাকি? এদিকে এদিকে। ভিত করবো মানে কি?
কেউ যদি জানতে পারে যে মায়ের কোমর ভাঙা, তাহলে আমার বিয়ে হইব। নিজের বিয়ের চিন্তা একটা জীবন শেষ হয়ে যাচ্ছে না? এই তোর যে কইলো যে তোর কোমর ভাঙে, তোর কাছে কত কম্পাউন্ডার ও কি বুঝে? সেটাই সব বুঝতে আপনি বুঝছেন না? কত বড় নির্লজ্জ, মানে কোমরটা মালিশ করে দিবে। একবার চিন্তা করলেন না যে তার বউ এসে উপস্থিত আছে? তাই বুঝি বুবু, দুলাভাই মালিশ করলে তোমার বুঝি কোনো আপত্তি নাই? আমারও তেমন কোনো আপত্তি নেই। মানুষ ভাবছিল ওরে সুস্থ করে বাড়ি পাঠাবো, তুই এখন আমার বাড়ি থেকে বেরোবি, এখন বেরোবি। আমি মসজিদ থেকে তোর জন্য খাটিয়ে আনাবো, খাটিয়াতে করে আমি তোকে বাড়ি পাঠাবো। নির্লজ্জ অসভ্য, মুঠি ধরে আমি বাড়ি পাঠাবো। কিছুই তো বুঝতেছে না, সবাই এইভাবে ডাকতেছে, বিনা পয়সায় বলতেছে, তাও কেন ট্রিটমেন্ট নিতেছেন, চিকিৎসা নিতেছে না? মিস্টার পটলা, মাইকটা বন্ধ, লাইট অফ, লাইট না, মাইক অফ, মাইক বন্ধ করবো। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদেরকে আপনাদের গ্রামের লোকেরা বিশ্বাস করছে না কেন? আমি জানি না। আচ্ছা আপনারা কি আসলে ডাক্তার নাকি? কোন মেডিকেল ভার্সিটি থেকে আপনারা পাশ করেছেন বলেন তো? না না, আমরা তো মানে ভার্সিটি না, আমরা হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, আব্বার একটা খুব স্বপ্ন ছিল, একটা স্বপ্ন দেখতো যে আমাদের দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজন ডাক্তার হবে। সেই স্বপ্ন পূরণের জন্য একটা পত্রিকায় দেখলাম শর্ট একটা কোর্স, সেই শর্ট কোর্স করার জন্য তো আমরা ওইখানে গেছিলাম। আমরা তো ইউনিভার্সিটি যাইনি। জি জি জি। রোগ এবং ওষুধের নাম। এই রোগগুলো হচ্ছে আমাদের প্রাথমিক রোগ, আর পাশে হচ্ছে তার মেডিসিন। রোগগুলো কি? জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, দাঁত ব্যথা, পেট খারাপ, জন্ডিস, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদেরকে নিয়মিত শিখতে হবে, মানে শিখে রাখতে হবে। এই কারণেই যে ভবিষ্যতে লাগে, বা মানে এটি হচ্ছে আমাদের নর্মাল রোগ। হ্যাঁ, কিন্তু তার পরবর্তীতে যেসব রোগ মানুষের ভিতরে মানে অবস্থান করে সেটা হয়তো আমরা জানি না, সেগুলি আমি এখন তাদেরকে শেখাবো। আপনারা এই কয়দিনে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যেসব রোগ সমূহের সম্পর্কে আপনারা অবগতি হয়েছেন, মেডিসিন দ্বারা কি কি হতে পারে সেটা আমি আশা করি আজকের পর থেকে আপনারা প্রত্যেকেই ডাক্তার হচ্ছেন। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? তার আগে আপনাকে জানতে হবে যে এই লিস্টে এখানে বিভিন্ন রোগের ওষুধ এবং রোগ সব লেখা আছে, কিন্তু আপনারা যখন এখান থেকে যাবেন প্রত্যেকের হাতে একটা করে লিস্ট দেওয়া থাকবে, মানে সেখানে লেখা থাকবে কি কি রোগ, কি রোগের জন্য ওষুধ সব লেখা থাকবে। বিভিন্ন কোম্পানির ওষুধ আপনারা ইউজ করতে পারবেন বা রোগীর দিতে পারবেন, সেটা তো কোনো সমস্যা নেই। এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যখন একটা পেপার খুলবেন, হ্যাঁ, একটা রোগী যখন টেস্ট করবেন, দেখবেন একটা ওষুধ দিবেন, দেওয়ার পর ওই রোগী আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর যখন আসবে, তখন উনি যখন এসে আপনাদেরকে আবার দেখাবে, তখন আপনারা হয়তো আরেকটা পেপার প্রেজেন্ট করার পরে যদি আপনারা সেম ওষুধটাই দেন, তাহলে কিন্তু ওই রোগী আপনাদের এখানে আর দ্বিতীয়বার আসবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে আপনারা এখন থেকে ডাক্তার হয়ে গেছেন, কিন্তু এখন বাকি থাকবে কি তাকে দিতে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আপনারা 20,000 টাকা কি দিতে পারবেন? আর একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন বলুন। মানে আমার প্রশ্ন যে আমার ভাইয়ের প্রশ্ন ভাই, সেটা হচ্ছে যে স্যার এই যে শিখে গেছেন এটা স্যার মুখস্থ করবো তো, পরীক্ষাটা কবে দেবেন স্যার? তাহলে তো আগে মুখস্থ করতাম। আমাদের এখানে পরীক্ষা নেওয়ার সিস্টেম নেই। আর আপনারা কয়েকদিনের মধ্যে 20,000 টাকা দিতে পারবেন তো? জি স্যার, তাহলে আপনারা পাস। আমি প্রথমেই অনুমান করেছিলাম যেটা সেটাই। আচ্ছা ভাই, আপনি কি ওই ভার্সিটি থেকে পড়াশোনা করছেন? মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমি মেডিকেল ভার্সিটি থেকে পাশ করেছি, সরকারি মেডিকেল ভার্সিটি। আমার সার্টিফিকেট আপনারা দেখেননি নাকি? সার্টিফিকেট বোঝেন না? হ্যাঁ,
ভাই আপনি আমার একটা বুদ্ধি দেন না যে আমরা কি করব, কারণ আমাদের কাছে কোনো রুগী আসতেছে না, কোনো একটা প্রেস্টিজের মধ্যে পড়ে গেছে। বলুন না ভাই কি করব? ও যাই হোক, এখন আপনাদের এখানে চাকরি করে কিছু তো একটা করতে হবে। এখন মানুষ যদি আপনাদের বিশ্বাস না করে, না আসে, তাহলে তো আপনাদের এই চেম্বার বন্ধ করে দিতে পারেন না। মানুষের ধারে ধারে যেতে হবে, জনসেবা করার জন্য মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে যেতে হবে আপনাদের। কেমন ধারে ধারে আপনারা যাবেন, তাদের সমস্যা জানবেন, তাদেরকে আদর করে সোহাগ দিয়ে চেম্বারে নিয়ে আসবেন, না হলে বাড়িতেই চিকিৎসা শুরু করে দিবেন। তখন তারা ভাববে, আহা ডাক্তারটা কত ভালো, বাড়িতে এসে চিকিৎসা করছে, সাথে তো আমি আছি, সার্টিফিকেটটারই একটা ডাক্তার। পাটলা, তুমি মাইক চাল করো। প্রিয় এলাকাবাসী, আপনাদের সুচিকিৎসার জন্য সব রেডি কর, ভ্যানে গুছায় ফেলা, সব ভ্যান দিয়ে চলে যাবো আমরা। কি বলেন ভাই, ভ্যানে যাবো? সুখবর সুখবর সুখবর, হিন্দু ভাইকে নমস্কার, মুসলিম ভাইকে সালাম, অন্যান্য জাতিকে পা ধরে সালাম করলাম। আমরা আসছি আপনার কাছে, আপনাদের লোক বালাই বালা মুসিবত অনেক রকম আছে। আল্লাহ পাক বলেছেন দোয়াও লাগবে, দাওয়াও লাগবে আপনাদের জন্য। আপনার সমস্যাটা কোথায়? ভাইকে বলেন। মাথা ব্যথা? মাথা ব্যথা না, একটু দাঁড়ান দেখি। মাথা ব্যথান, মাথা ব্যথান, মাথা ব্যথান। মাথায় নয়, মাথায় নয়। ওকে, দেখি। জটিল তো, অনেক জটিল, চোখ দেখা লাগবে না। চোখটা দেখি। শোনেন, আপনি একটা কাজ করেন, আপনি এনে যেটা আছে সকাল দুপুর রাত, সকাল দুপুর রাত, ঠিক আছে? সকাল দুপুর রাত, আপনি কি হিন্দু না মুসলমান? নমস্কার। সবাই বলবেন, সবাই বলবেন যে বড় ডাক্তার এসে আমার ট্রিটমেন্ট করছে, বলবেন ভালো হয়েছে, বড় ডাক্তার আছে আমাদের মুখে আসছে। এই যে এই মাত্র একজন শ্রমিক আমরা বাঁচিয়ে দিলাম, এই মাত্র একজন মৃত্যু পথযাত্রী মরিষে রোগীকে বাঁচিয়ে দিল ডাক্তার ঝোটন ও ডাক্তার ছোটন। চারিদিকে একই শুনি, ডাক্তার ঝোটন ও ডাক্তার ছোটনের জয়ধ্বনি। আয় তোরা দেখে যা, ডাক্তারের কাছে চলে আয়। আসুন আসুন আসুন। এই যে একজন আজি জি জি মাইকটা বন্ধ করো। সালাম চাচি। শাশি মানে বাড়ির ভিতরে মাইকটা ঢুকে পড়ছে ভুলের জন্য। না না আসলে চাচি না, ভুল হয়ে গেছে। ভাবি বাপা, শোনেন, আমরা দুই ভাই ডাক্তার হয়েছি। হ্যাঁ, এই ডাক্তারের জন্য অত্র এলাকায় যত লোক আছে তাদের আমরা বিনামূল্যে চিকিৎসা করাচ্ছি, যাকে বলে মোবাইল সার্ভিস। মোবাইল সার্ভিস। ও আচ্ছা আচ্ছা, তোমরা দাঁড়াও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখছোস ভাই, দেখছোস কিরকম খুশি হয়ে চলে গেল বাবুটা। আমার মনে হয় কি চারিদিকে একটা সারা পড়ে গেছে। পড়ে গেছে তো পড়বেই, বুদ্ধিটা কে দিয়েছে। এই আস্তে আস্তে আসুন। এই যে নাও মোবাইল, নতুন মোবাইল, 4 টাকা। আরে দেখো, ঠিক করে দাও। আরে আমরা তো মোবাইল সার্ভিস মানে এই মোবাইল সার্ভিস না, মানে ঘুরে ঘুরে সার্ভিস দিচ্ছি আমরা, বাড়ি বাড়ি যে সার্ভিস দিচ্ছি। এই ঘটনা হলো যে মানে মোবাইলের কোনো ধরনের কোনো সার্ভিস হচ্ছে না এখানে। মনুষ্য জাতির যদি কোনো ধরনের সমস্যা থাকে, শারীরিক বা মানসিক, সেটার সেবা দিয়ে থাকে ঘুরে ঘুরে। ওটার নাম হলো মোবাইল সার্ভিস। ওই একই কথা, ঠিক করে দাও। না আমরা বলতেছি কি, এইটা না মানুষের, এটা হলো মাথায় হতে পারে, পায়ে হতে পারে। আমরা যেটা বলতেছি মানুষের শরীরের যে কোনো অঙ্গের আমরা ট্রিটমেন্ট করি। এটা প্রকাশ হতে পারে, এটা গোপন হতে পারে। গোপনটা আমরা গোপন ভাবে করি, আর প্রকাশটা আমরা প্রকাশ করি। আমাদের করি নাই, আমরা কিন্তু বলি নাই আমরা ডাক্তার। আমরা ডাক্তার। আমার কোনো অসুখ বিসুখ নেই, আর থাকলেও তোমাদেরকে দিয়ে চিকিৎসা করবো না। ঢাকায় যাও, গিয়ে ফুটপাতের মধ্যে বসে মলম বিক্রি করো, যাও। আমরা তো একটা জনসেবা করতেছি, বুঝতেছি না। আমরা তো ঢাকা থেকে শিখে আসছি। কেউ না আসে, তবে 1 লাখ ডলার
একলা চলো একলা চলো একলা চলো রে, কিন্তু আমরা একলা না, আমরা আছি 5 জন। 2টা আমরা ভাই ডাক্তার, আরেকজন আমাদের কম্পিউটার কম্পাউন্ডার, আরেকজন আছে সহযোগী, একজন আছে রিক্সা চালক। প্রিয় এলাকাবাসী, আপনাদের আর চিকিৎসা করতে ঢাকা শহরে যেতে হবে না, আমাদের গ্রামে চলে এসেছে 2 ভাই। যে স্যার মাইকটা একটু অফ করো, কান কিন্তু ঝালাপালা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা যাবৎ শুনছি। এই জাতি উন্নতি করবে কেমনে? কেমন উন্নতি করবে এই জাতি? একটা ভালো কাজ করতেছি, তার জন্য কেউ আগে আসে না, এই জাতির তো উন্নতি হবে না। ভাই চিন্তা করেন, আমি তো মনে করছিলাম আমি ডাক্তারি পাস করে আসছি, যে আমি কত সম্মান করবো, কত টাকা পয়সা। আচ্ছা টাকা পয়সার কথাটা বাদ দিলাম, মানুষ তো একটা পাত্তা দিতে সম্ভব করতেছে না। আচ্ছা আমরা একটা উচ্চ বংশের ছেলে, আমাদেরকে বলে ঢাকা শহরে গেলে কি আমরা মলম বিক্রি করবো? মিস্টার ছোটন এবং ছোটন, আমি তাহলে আসি মানে কই দেবে 5টা বেজে গেছে, 1 মিনিট 5, আমি 5টার পরে কোনো কাজ করি না। তাতে কি হয়েছে? এটা কি সরকারি অফিস? 10টা 5টা আবার কি? দেখুন, আপনার মনে স্লিপ অফ টাং হচ্ছে। আমি চাকরির শুরুতে বলেছিলাম যতক্ষণ আমি ডিউটিতে থাকবো ততক্ষণ আপনাদের আমি স্যার বলবো, আর এখন যদি আমাকে কিছু আপনি বলতে চান, যেহেতু ওভার 5 মানে 5টা ওভার হয়ে গিয়েছে, আমাকে স্যার বলতে হবে। তো স্যারের আমি আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আপনিও কিন্তু স্যার বললেন না, আই এম এ ডক্টর। আমরাও তো ডাক্তার। ঠিক আছে স্যার, আপনি বসেন। থ্যাংক ইউ। বলুন কি বলার বলুন, আমার খুব তাড়া আছে। না সেটা বলতেছি কি, যে এই যে আমরা 2 ভাই এত কষ্ট করে ডাক্তার করলাম, আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান খুললাম জনসাধারণের জন্য, মানে আমি জানতেছি এটার ভবিষ্যৎটা কি, মানে ফিউচার কি? আপনি কিন্তু স্যার আমাকে বললেন না। আচ্ছা ঠিক আছে, পরে একবার এখন করে দিলাম স্যার। আপনার বেশি হয়ে গেল। আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে মনে হয় এটা ভালো দিক, কারণ সব ভালো কাজেরই শুরুটা কিছুটা সমস্যা থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু লেগে থাকেন। আপনাদের উদ্যোগ ভালো, হয়ে যাবে। ঠিক আছে, আর আমি কালকে সকালে আসছি, দেখো। তোদের মতো জ্ঞান করত যে কালকে আমি আবার আসবো, তোরা যে কি পদের ডাক্তার এটা আমার ভালোই বুঝে গেছি। খেয়ে কাজ নেই, তোরা যে কি পদের ডাক্তার এটা আমার ভালোই বুঝে গেছি। খেয়ে কাজ নেই, তুই সকালে আয়, কালকে তোর শুঠাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ভাই, এটা সহ্য করার মতো না ভাই। ভাই একটা ফোরম ছিল, আমার মনে ব্যবসায় উন্নতি হবো। ফোরম বলছিল ভালো ভাই, ভালো কথা বলছেন। ভালো মাইক করো, প্রথমে তো কষ্ট হবে। ভারী আছে দেখো। না তাহলে খোঁজ করলাম যে না, ওই এমনি করতে না আর কি। আচ্ছা তোমার ব্যথাটা কি কমছে? যদি কোন ব্যথা কমে না, তাহলে কি সামালের ফাঁক দিয়ে দৌড়ে দেবে? দিন না কিসের জন্য? ডাক্তারের ধর্মতে সেবা করা। আমার তালিকাটা কই? কি অবস্থা? তুমি এখানে কি করো? মশা ঢুকতেছিল তো। না মশা মারতে কোনো মশা তো ডেঙ্গু মেলে দেবে, এরা কিছু আচ্ছা এই ঘটনা তোমার ইয়ের অবস্থা কি, মানে শরীরের অবস্থা কি? আরে না, তোমার কোনো উপায় আছে খালি? হ্যাঁ, ডাক্তারের বাড়ির কথা শোনা, রোগ তো দূরে পালায়। আচ্ছা যাই হোক, তোমার কোমরের ব্যথা ঠিকঠাক আছে তো? একদম কমে গেছে না। আচ্ছা ভালো কথা, তোমার আপা কই? আপা কোথায়? ওদিকে তো না, বলতে পারলাম না, তাহলে মনে করবে আচ্ছা যাই, কোমরের কোন জায়গায় লাগছিল কোনো ডাক্তারের কাছে এগুলো কখনোই চলবে না। সর্বনাশ, তুমি ওই ঘরে যাও তাড়াতাড়ি।
কেন সেটা কি? জিনিসটা তোমার বোঝাইতে পারবে না। ভাই ওই ঘরে ঢুকছে, মানে তোমার বোনের ঘরে ঢুকছে, যাওয়ার পরে সে চোখ দেখে, হাত দেখে, নাক দেখে, কি করে না করে, কোথায় হাত, তবে আমি আর তুমি যাই নিজ চোখে দেখো, ধরে ফেলো, যাও। আমি কোথায় ঘুম পোকার মধ্যে খুঁড়ে খেয়ে উঠবে। তুমি একটা কাজ করে একটু হাঁটাহাঁটি করে একটু মশামশি করতে দাঁড়াতো দাঁড়া। আমিও সেটাই করতেছিলাম দুলা ভাই, দেখেন না না না, হ্যাঁ আমি কি সুন্দর হাঁটি, দেখছেন? একদম ঠিক। ঠিক আছে, এদিকে আছে তো, এই কাছে শোনো, এইখানে যে ব্যথাটা হয় এই জায়গায় বেদনা, পেন, ব্যথা ব্যথা। আমরা কিন্তু ডাক্তার, ডাক্তার, ডাক্তারদের কিন্তু ছেলে মেয়ে পুরুষ নারী পুরুষ না, তারা কিন্তু মানুষ হিসেবে, তারা রুগী হিসেবে দেখে, মানুষ হিসেবে না। তাকে দেখতেছিলাম। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, লিগামেন্টের সামান্য একটু প্রবলেম হয়েছে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক হয়ে যাবে। কি হয়েছে? লিগামেন্ট ছিঁড়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে গেছে। আচ্ছা ভাই, লিগামেন্ট কি? ভাই আমি আর আপনি তো একসাথে পড়াশোনা করছি, লিগামেন্ট তো আমি জানি না। ছিঁড়ে গেছে লিগামেন্ট। আমি তো শুনেছি আপনারাও তো ডাক্তার, লিগামেন্ট কি জানেন না? ইয়াদ আসতেছে না। লিগামেন্ট কি? আমার কিন্তু বাচ্চা কাছে আর খুব শখ, বাচ্চা কাছে বয়স হয়েছে তো, সে একটা বাচ্চা কাছে ব্যবস্থা করে লিগামেন্ট ঠিক করে দেয়। আপনাদের ডাক্তার হওয়ার ইতিহাস আমি শুনেছি, এত সহজে যদি ডাক্তার হওয়া যেত তাহলে খেয়ে এত পরিশ্রম করতে বলেন। লিগামেন্টটা ঠিক করে দেন, আমার বাচ্চা আর খুব শখ। যারা টাকার বিনিময়ে ডাক্তারি সার্টিফিকেট বিক্রি করছে এরা খুবই অন্যায় করছে, এটা একটা গভীর কাজ, এরা সমাজের কীট। আর মাত্র কয়েকটা ওষুধের নাম জানা থাকলেই ডাক্তার হওয়া যায় না। এই আমাদের মধ্যে অনেকেই আছে যারা চট করে কিছু হলেই ওষুধ খেয়ে ফেলি, এটা কি ঠিক? এটা একদম ঠিক না। কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। আপনাদের ভাগ্য ভালো যে বড় ধরনের কোনো বিপদে পড়েনি। একদিকে মানুষকে ভুল ওষুধ খাইয়ে যেমন বিপদে ফেলতে পারতেন, আবার নিজেরাও পুলিশের হাতে ধরা খেয়ে জেল খাটতে পারতেন। সো এই ধরনের জালিয়াতি থেকে সাবধান, ওকে? ভালো থাকবে। আমার বাচ্চা কাছে তুই খেয়াল করি। আরে কি বলেন বোকার মতো, এটার সঙ্গে বাচ্চা কাচ্চার কোনো সম্পর্ক নেই, এটি মায়ের আমরা সত্যি সত্যি ডাক্তারি পড়বো নাকি? বাচ্চা কাচ্চা পরামর্শ। হ্যাঁ, বাচ্চা